হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম 2 দিন পর উকি মারতে আমার আপু জানদের সাথে। কই 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 আমার হরান আপুরা কই? আমি তো কাউকে দেখতেছি না। চলে আসেন, আপনাদের সাবু আপু চলে আসছে সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আজকে হচ্ছে আমি আপনাদের সারা জীবন সুন্দর থাকার টেকনিক বলবো, ঠিক আছে? যেটা হচ্ছে কম খরচে আপনার সারা জীবন আপনাকে সুন্দর রাখবে, মাথা থেকে পা পর্যন্ত। মাথা থেকে পা পর্যন্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। আজকে আমি কমেন্ট পড়বো বেশি বেশি, ঠিক আছে? আজকে আমি কমেন্ট পড়বো বেশি বেশি, তো যে কোনো কোশ্চেন থাকলে কোয়ারিজ থাকলেও আপনারা করে ফেলতে পারেন, ঠিক আছে? এই আরুষি আপু যান, আপনি তো একদম অ্যাক্টিভ। আচ্ছা, যারা অ্যাক্টিভ আছেন আমি কিন্তু লিস্ট করতেছি। হ্যাঁ, যারা রেগুলার ভালো ভালো কমেন্ট করেন, আমার কাস্টমাররা যারা রেগুলার আমি লাইভে আসলেই উকি মারতে চলে আসেন, তো আমি হচ্ছে লিস্ট করতেছি। অলরেডি আপনিও আছেন লিস্টে, ঠিক আছে? আরুষি আপু আপনি লিস্টে আছেন। তারপরে আরো কিছু আইডি আছে যেগুলো হচ্ছে আমি লিস্ট করে রাখতেছি। হাই আপু, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা সবাই কেমন আছেন একটু বলে দিবেন যে আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, ওকে। সো আজকে আমি দুপুরে লাইভে আসছি, জানি না আমাকে কয়জন দেখবে। আপু, টিনেজারদের জন্য কিছু আইনেন। টিনেজারদের জন্য আমার কাছে অনেক কিছুই আছে। তুমি কি কি করতে চাও? তোমার প্রবলেমটা আমাকে বলো। তোমার প্রবলেমটা বললেই হচ্ছে আমি তোমাকে ছুঁইরা মারতে পারবো, ঠিক আছে? তুমি যেটা চাও, তোমার মনের আশা পূরণ করে দিতে পারবো। আপু সবসময় থাকি। ওকে, তাহলে আপনারা হচ্ছে যারা অ্যাক্টিভ আছেন আমি কিন্তু লিস্ট করতেছি। কিন্তু কাস্টমার যারা কাস্টমার আছেন রেগুলার আমার লাইভ দেখেন, ভালো ভালো কমেন্ট করেন, আমাদের সাথে থাকেন, এরকম হচ্ছে কিছু লিস্ট আমি করতেছি কাস্টমার আইডি। ওয়াও, সত্যি নাকি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আরো আপু আপনিও আছেন। আপু কেমন আছো? চুল অনেক পরে। চুল একদিন থেকে আপনি পরা বন্ধ করতে পারবেন, একদিন থেকে। হ্যাঁ, স্টপ হেয়ার দিয়ে পার্মানেন্ট লোম যায়। স্টপ হেয়ার দিয়ে পার্মানেন্ট লোম যায়, ঠিক আছে? আপু আপনার কাছ থেকে 5বার প্রোডাক্ট কেনা হয়েছে, ভিআইপি কোড পান নাই, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে, ওখানে হচ্ছে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমার হাত একটু মোটা হয় নাই। এই চুড়িগুলা সে আগের চুড়ি। প্রেগনেন্সিতে কিন্তু হাত হাত মুখ এগুলো মোটা হয়ে যায়, তো এখনো হয় নাই। মাশাআল্লাহ, ভালো। হাত মোটা আমার একদম ভালো লাগে না। আগে আমার হাত অনেক মোটা ছিল, হাত এত মোটা ছিল আমি খালি কানতাম যে আমার হাত এত মোটা কেন। আচ্ছা, তোমাকে অনেক ভালো লাগে, আমারও আপনাদেরকে অনেক ভালো লাগে, কারণ আপনারা আমার হরান পরান আপু, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি আপনাদেরকে বলবো সারা জীবন কিভাবে সুন্দর থাকবেন। আমি আমার ফেসে অলরেডি দিয়ে রাখছি, সেটা হচ্ছে কে টমেটো জেল। তোমার মতো সাদা হতে চাই, আপনি আমাকে ফেল করে দিতে পারবেন। চাইলে আমার সাথে ছবি তুলবেন যখন আমি বাস্তবে দেখা করি। যখন আমি বাস্তবে দেখা করি আমার সাথে ছবি তুলবেন, আপনি দেখবেন আপনি আমার থেকে ফর্সা, ঠিক আছে? আপনি আমাকে ফেল করে দিতে পারবেন। কিভাবে আমি বলতেছি, আপনি জুস খাবেন আর মুখে একটা নাইট ক্রিম মাখবেন, বডিতে একটা বডি ক্রিম মাখবেন, দ্যাটস ইট। যদি আমাকে ফেল করতে চান, ঠিক আছে? আর যদি বলেন টাকা পয়সা নাই, তাহলে যে কোনো একটা করেন, খান অথবা মাখেন, কিন্তু একটু টাইম লাগবে। মানে আমাকে যদি ফেল করতে চান, ঠিক আছে? আপু আমাকে মনে আছে, হ্যাঁ জান্নাতুল নাইম আপু আপনাকে আমার মনে আছে। আপনি তো মনে হয় 2020 সাল, মানে যখন আমি ডিএলএক্স মেখে ফর্সা হয়েছিলাম তখনকার কাস্টমার না? 2020 সালে তো আমি ডিএলএক্স মেখে ফর্সা হয়েছিলাম, আপনি তখনকার কাস্টমার। হ্যাঁ, আপনার সাথে মনে হয় আমি অ্যাডও আছি। পার্সোনাল, আমার একটা পার্সোনাল আইডি আছে, কিন্তু আমি সবাই বলি না। আপু খালামণি কবে হবেন? খুব শীঘ্রই হবেন। আমার ঘুম শেষ, আমার খুব ভয় লাগতেছে। আপু কেমিল কি নাইট ক্রিম কি পাতলা স্কিন ইউজ করা যাবে? হ্যাঁ, কেমিল কি পাতলা স্কিন ইউজ করা যাবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। হ্যাঁ আপু, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ফর লাভ রিয়েক্ট। এত লাভ লাভ আমি কই রাখবো, পকেট নেই, তারপরে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপুরা। আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো এখন আমি বলি, সারা জীবন যদি স্কিন সুন্দর রাখতে চান, সারা জীবন যদি স্কিন সুন্দর রাখতে চান, যে স্কিন একদম চকচকে মকমকে থাকবে, হ্যাঁ ফর্সার পাশাপাশি স্কিনটা চকচকে থাকবে, স্কিনে কোনো গর্ত দেখা যাবে না, ব্রণ থাকবে না, দানা থাকবে না, আমার স্কিনের মতো একটাও ছোট দানাও থাকবে না, এবং চকচকে স্কিন থাকবে,
চকচকে স্কিনটা এখন খুবই ডিমান্ডিং, ঠিক আছে? আপনি যদি বলেন ফর্সার চেয়ে এখন এই যে চকচকে, এরকম চকচকে একটা গ্লাস স্কিন থাকবে, কিন্তু কোনো ক্ষতি ছাড়া, মানে আপনার চামড়া উঠানো ছাড়া, চামড়া পাতলা করা ছাড়া। আপনি দেখবেন অন্যান্য সেলাররা আপনাকে চামড়া পাতলা করে প্রোডাক্ট দিবে, যেগুলো চামড়া পাতলা করবে তারপরে আপনাকে চকচকে স্কিন করবে, যেটাকে পিলিং বলে। পিলিং আমি কিন্তু জীবনও পিলিং করি নাই। আমাকে দেখে অনেকে মানে খুব কিউরিয়াস মাইন্ড বলে কি যে আমি বলে পিলিং করছি, আমি বলে চামড়া উঠাইছি। চামড়া উঠালে আমার মুখে আপনারা রক দেখতে পারতেন, যেহেতু আমি ফর্সা, যেহেতু আমি প্রোডাক্ট মেখে ফর্সা হয়েছি, ঠিক আছে? সো চামড়া পাতলা করে স্কিন চকচকে করার দিন শেষ, কারণ ওই স্কিন আপনি দেখবেন লাল হয়ে থাকবে, আপনি গরমে যেতে পারবেন, চুলার কাছে যেতে পারবেন না, আপনি কোনো কিছু মাখতে পারবেন না। এবং হচ্ছে আপনার আপু এবার যদি আপু জানি না, যেটাই হবে আপনাদেরকে জানাবো, ঠিক আছে? ছেলে মেয়ে ওইটা কোনো ব্যাপার না, কষ্ট করে তো 9 মাস পার করছি, তাই না? সো হচ্ছে ছেলে হোক মেয়ে হোক ওইটা আমার কোনো মানে মাথা ব্যথা নাই, ঠিক আছে? কিন্তু যেটাই হোক আপনাদেরকে গুড নিউজ জানাবো। আর আপনারা খুবই চালাক, খুবই চালাক, আমি বুঝতেছি যে আপনারা কেন ওয়েট করতেছেন। হাপু আপনারা এবার আপনারা আমাকে মিষ্টি খাওয়াবেন, ঠিক আছে? এবার আপনারা আমাকে মিষ্টি খাওয়াবেন, কারণ এই প্রেগনেন্ট অবস্থায় আমি আপনাদেরকে ধামাকা ধামাকা প্রোডাক্ট দিছি, ভালো ভালো প্রোডাক্ট দিছি, এই 9 মাস লাইভ করছি, দেখা করছি আপনাদের সাথে, ঠিক আছে? ভালো ভালো প্রোডাক্ট এনে এনে দিছি। হ্যাঁ, যদিও আপনাদের দোয়ায় আমি সুস্থ সুস্থ ছিলাম, আসি আলহামদুলিল্লাহ। তারপরও এবার মিষ্টি আপনারা খাওয়াবেন, ঠিক আছে? আপু হাত পার জন্য কি ক্রিম ইউজ করলে ভালো হবে? হ্যাঁ বলে দিচ্ছি, আমার মতো হাত যদি সাদা করতে চান, ঠিক আছে, আমার মতো ধবধবে হাত যদি সাদা করতে চান একদম কুচকুচে কালো থেকে, তাহলে অবশ্যই এটা ছাড়া আমি অন্য কোনো কথা বলতে পারবো না, সো সরি, ঠিক আছে? এগেন চেরি, এগেন চেরি সারা জীবন আমি বলে আসছি যে আমি এগেন চেরি মেখে আমার হাতগুলোকে সাদা করছি। সাদা মানে সাদা করা কিন্তু কঠিন, বডি বডি সাদা করা কিন্তু অনেক কঠিন, একদম জাপানি মেয়েদের মতো যেটা থাকে, জাপানি বা কোরিয়ানদের মতো, পুতুলের মতো, মানে দেখে মনে হবে আপনি একটা সাদা চামড়া, মানে সরি সাদা কাপড় পরে আছেন, ঠিক আছে? আপনি সাদা একটা কাপড় পরে আছেন। হ্যাঁ, আর সে আপু দোয়া করবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে এগেনচেরি বডি ক্রিম, যেটা হচ্ছে আপনার বডিটাকে ধবধবে সাদা করবে, হোয়াট এভার আপনার কালার যেটাই থাকুক, আপনি কালা, আপনি শ্যামলা, আপনি হলুদ ফর্সা, আপনি গোলাপি ফর্সা, হোয়াট এভার, আপনার হাতগুলা বডিটাকে সাদা করার কাজই হচ্ছে এটা, ডিমের মতো সাদা। এটার নাম এগেনচেরি, মানে ডিমের মতো সাদা। ডিম যেমন সাদা হয়, এগ হোয়াইট, এগ হোয়াইট স্কিন কিন্তু বাইরের দেশে খুবই ফেমাস, ঠিক আছে? এগ হোয়াইট স্কিন মানে ডিমের মতো সাদা, এবং এটার জন্য অনেকে ইনজেকশন দেয়, ক্যাপসুল খায়, অনেক কিছু করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, তাও হবে কিনা সেটার কোনো মানে সেটার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমি একটা বডি ক্রিম দিয়ে আমার বডিটাকে সাদা করে দেখাইছি, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে এগেনচেরি বডি ক্রিম, এটা নিয়ে নিবেন। এটা আমাদের অনেক রিভিউ আছে, অনেক রিভিউ আছে। চাঁদ সাবানের আসলে অনেক রিভিউ, আমি আবার আনতেছি। চাঁদ সাবান আমার স্টক আউট হয়ে গেছে। বন্ধুরা, একটা সাবান যে এত ভালো কাজ করবে যদি জানতাম তাহলে 50,000 পিস আনতাম, সত্যি কথা। সাবান দিয়ে বলে মানুষে এত সুন্দর হয়ে যায়, দাগ চলে যায়। আপু এই বডি ক্রিমটা ব্যবহার করে আমি অনেক ফর্সা হয়েছি, বললাম না, একটাও কোনো ব্যাড রিভিউ নেই, একটাও কোনো ব্যাড রিভিউ নাই, ঠিক আছে? বরঞ্চ আপনি আরো দেখবেন মানুষ কালো থেকে সাদা হয়েছে 7 দিনে, 10 দিনে, 15 দিনে, আপনি 7 দিনের রিভিউ পেয়ে যাবেন। 7 দিন আমি পাইছি হচ্ছে 3 দিনের রিভিউ পাইছি, কিন্তু ওইটা বলতে কেমন জিনিস লাগে, আমার জামাই পছন্দ করে না। আমার জামাই হচ্ছে লাইভের মধ্যে 3 দিনে ফর্সা, 1 দিনে ফর্সা, এই কথাগুলো না মানে হলেও বলতে হয়, কয়েকটা প্রোডাক্টে হয়, সত্যি কথা যেটা। হ্যাঁ, কিন্তু তারপরও মানে লাইভে বলাটা আসলে একটু চাপা চাপা মনে হয়, চাপা খোর, গাঞ্জা খোর। কারণ সবার তো 3 দিনে কাজ নাও হইতে পারে, সবার স্কিন তো সেম না। না আপনি মাটির চুলায় রান্না করেন, অনেকে আছে মাটির চুলায় রান্না করেন, তো যারা মাটির চুলায় রান্না করেন তাদের কি নিশ্চয়ই 1 দিনে তো কাজ করবে না, 2 দিনে কাজ করবে না। আবার যারা সারাদিন রান্না বান্না করেন, আছেন না, সারাদিন রান্না বান্না করেন, তারা বডি ক্রিম মাখবেন কখন, রান্না করবেন কখন, চুলার কাছে যাবেন, সব আবার হচ্ছে নষ্ট হয়ে যাবে, মানে বডি ক্রিম উঠে যাবে, বডি ক্রিম হচ্ছে উঠে যাবে, ঠিক আছে? দ্যাটস এক একজনের লাইফ স্টাইল, কিন্তু লাইফ স্টাইলের উপরেও কিন্তু ডিপেন্ড করে, লাইফ স্টাইলের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, বুঝছেন? আপু আমার মুখে ছোপ ছোপ দাগ আছে, কি করব? আপনার মুখে ছোপ ছোপ দাগ আছে, আপনি স্বর্ণকুমারী লাগাবেন, আপনি স্বর্ণকুমারী লাগাবেন, ঠিক আছে? আপু জুসটা অনেক বেশি ভালো। হ্যাঁ, জুসেরও রিভিউ পাইছি, সত্যি কথা। মানে আমাদের এই জুসটা আমি ভাবছিলাম 3 মাসের নিচে কাজ করবে না, কারণ যে কোনো জুস কিন্তু একটা মানুষের শরীরে কাজ করতে 2 থেকে 3 মাস লাগে, কিন্তু আমি যে 10 দিনের রিভিউ পাবো আমি নিজেই শকড,
ঠিক আছে, আমি নিজেই শখ যে আমি হচ্ছে 10 দিনের হচ্ছে রিভিউ পাবো। আমাকে কয়জন ভিউয়ার দেখতেছে? আমি কিছুই দেখতে, এত মানুষ দেখতেছে কিন্তু আমি দেখতেছি 0। আচ্ছা আপু, আপু এই যে উকি জুস, হ্যাঁ, সারা জীবন যদি সুন্দর থাকতে চান, সারা জীবন যদি সুন্দর থাকতে চান, জুস খাবেন। তারপরে হচ্ছে একটা ক্রিম, না ক্রিম লাগে না, আসলে ক্রিম লাগে না। ক্রিম আমি নিজেই তো মাখি না আজকে 1 বছর। ঠিক আছে, মানে ক্রিম আসলে 2 3টা 4 5টা মাখার পর, ফর্সা হয়ে যাওয়ার পর আপনি চাইলে, মানে আপনার মন ভরে গেছে, যেমন আমার মন ভরে গেছে, না মন ভরে নাই, আমি আরেকটু সাদা হইতে চাই, সামনে আবার মাখবো। যাই হোক, যদি কালো হই আর কি, আমি তো আর কালো হই তো হচ্ছি না, যদি হই আর কি, হচ্ছি না তো কোনোভাবেই হচ্ছি না। প্রেগনেন্ট অবস্থায় তো হওয়ার কথা, ঠিক আছে, এখন দেখি বেবি হওয়ার পরে হই কিনা। হ্যাঁ, তো যদি কালো হইতে পারি তাহলে আবার মাখবো, খাবো। বুঝতে পারছেন? মুখে সুদিং জেল দিছি আজকে মুখে সুদিং জেল দিছি, এটার কথাই বলতেছিলাম। এটা হচ্ছে জাপানের কোলাজেন, জাপানের গ্লুটাথায়ন দিয়ে তৈরি। জাপানের কোলাজেন, জাপানের গ্লুটাথায়ন দিয়ে তৈরি উকি জুস। এবং এই উকি জুসটা আপনাকে হাই লেভেল ফর্সা করবে, হাই লেভেল ইয়াং করবে। এই যে দেখেন, আমাকে দেখেন, আমি যদি ফর্সা কিন্তু দেখতে বুড়ি বুড়ি হতাম, তাহলে আপনারাই আমাকে বলতেন আপু খালি আপনি তো ফর্সাই, কিন্তু আপনার তো বুড়া বুড়া ভাব চলে আসছে। ঠিক আছে, এত জুস খেয়েও তো আপনাকে বুড়ি লাগে, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আমার একটা ক্রিম ব্যবহার করতে হবে। নো নো, আমাকে দেখে আপনার মনে করতে হবে না, আপনি কাস্টমার রিভিউ দেখে পাগল হয়ে তারপর প্রোডাক্ট কিনেন। আমাদের পেজে একটা অ্যালবাম আছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, ওখানে যাবেন, অথবা কাস্টমার ভিডিও রিভিউ আছে, আমাদের দোকান আছে, ওগুলো দেখে প্রোডাক্ট দেখে তারপরে কিনেন। আমাকে দেখে পাগল হওয়ার দিন শেষ। মানে আমি যে কালো থেকে সাদা হয়েছি, মোটা থেকে চিকন হয়েছি, বুড়ি থেকে চুকরি হয়েছি, চুল ঘন করছি, এগুলা মানুষ দেখতে 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 এখন মুখস্থ। মানে আমার আমার নিজের মার্কেটিং শেষ, বুঝছেন? মানে আমাকে এখন সবাই জানে যে উনি 36 বছর, 3 বাচ্চার মা, ঠিক আছে, 36 এজ। হ্যাঁ, তো আমার আমার মার্কেটিং শেষ, আমার এখন সব, মানে এখন সবাই মুখস্থ। আগে এক সময় অনেকে ব্যাড কমেন্ট করতো যে উনি সার্জারি করছে, এটা করছে, সেটা করছে, কিন্তু এখন এগুলোরও প্রমাণ মানুষ পেয়ে গেছে। কারণ যেহেতু আমি এখন প্রেগনেন্ট 9 মান্থের, নিশ্চয়ই 9 মান্থে আমি কোনো সার্জারি মার্জারি করতে পারবো না। আর সার্জারি মনে হয় 4 মাস বা 5 মাস থাকে, ওই যে বুটক্স মুটক্স যেগুলো আর কি, যেগুলো দিলে আর কি গালগুলো একটা ইয়াং লাগে, কপালে ভাঁজ পড়ে না, ঠিক আছে। মানে বিভিন্ন টাইপের যে সার্জারিগুলো দেখবেন অনেক সেলাররা করে, অনেক ব্লগাররা করে, 2 দিন পর পর মুখ দেখবেন ভচকাই গেছে, মুখ বান্দর মতো করে ফেলছে, ইঁদুর মুখী করে ফেলছে, বান্দর মুখী করে ফেলছে। ঠিক আছে, দেখলেই বোঝা যায়, আর্টিফিশিয়াল জিনিসটা দেখলেই বোঝা যাবেই। আপনি যদি খেয়াল করে দেখেন আমার হাতগুলো পুতুলের মতো, ঠিক আছে। কখনোই হাত এত সুন্দর করা যাবে না সার্জারি করে, হাতগুলো একদম পুতুলের মতো। মানুষ বাস্তবে দেখলে হাতের দিকে বেশি তাকায়। আমার তো এখন ইদানিং এটাই শুনি যে আমার মুখ থেকে আমার হাত বেশি সুন্দর, ঠিক আছে। সো সেটার জন্য হচ্ছে এই যে আমাদের এগেন চিরি বডি ক্রিমটা নিয়ে নেবেন। হ্যাঁ, আর জুস আমি অনেক খাইছি, একটা টাইমে আমি 3 বছর জুস খাইছি। সো ওই জুসের ইফেক্ট গুলো এখনো আমার শরীরে আছে, বুঝতে পারছেন? সো জুস যদি আপনি লং টাইম খান, 6 মাস 1-2 বছর, এরপর যদি ছেড়ে দেন, মনে করেন কোন কারণে আপনি খেতে পারতেছেন না, টাকার সমস্যা, অথবা আপনি প্রেগনেন্ট, ভাইয়ারাও খেতে পারবে, ঠিক আছে। এই জুস কিন্তু ভাইয়ারাও খেতে পারবে। হ্যাঁ, তো ভাইয়াদেরও হয় যে টাকার সমস্যা। আপু আপনাকে দেখে মনে হচ্ছে 18 বয়স, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো মাসাল্লাহ মাসাল্লাহ। আপু আউটসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি দাও না? আই হাইতাম ন, আই মরে যাবো, আই হাইতাম ন। আপনার আমার প্রোডাক্ট স্টকে থাকে না আপু, ওই ভেজাল আমি করতে পারবো না। আপনি সুন্দরবন কোরিয়া থেকে নিয়ে নিবেন। আর আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বারে আমরা টাকা নেই না, আমরা মার্চেন্ট বিকাশ নাম্বারে টাকা নেই। সো আপনার টাকা মাইট যাওয়ার কোনো সুযোগ নেই, আপনার টাকা মাইট যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। আপনি সাবু শপ মার্চেন্ট নাম্বারে টাকা বিকাশ করবেন, পেমেন্ট করবেন, পেমেন্ট, ঠিক আছে। হ্যাঁ, পেমেন্ট করবেন, সেটাই বললাম। আপু আপসারার তো এখন স্টকে নেই, আপসারার পরিবর্তে কি নিব? আপসারা আর কে মিল্কি কিন্তু একই কোম্পানি বানাইছে, আপনি মনে হয় জানেন না। দুবাই মিল্কি হোয়াইট, দুবাই মিল্কি হোয়াইট আর আপসারা, যে আপসারাটা আমি মাখছি, এই আপসারা আর দুবাই মিল্কি হোয়াইট কিন্তু একই কোম্পানি বানিয়েছে। এটা একজন ডক্টরের, এটা একজন ডক্টরের। এই প্রোডাক্টটা মাখবেন যাদের মুখে লাল তিল আছে, মেস্তা আছে, ব্রণ আছে, সেটাকে গায়েব করে ফর্সা যদি হতে চান, তাহলে এটা নিয়ে নেবেন, দুবাই মিল্কি হোয়াইট। আপসারা আর দুবাই মিল্কি হোয়াইট সেম কোম্পানি, ঠিক আছে। এটা একজন ডক্টরের, উনি হচ্ছে ওনার কাস্টমার ক্লায়েন্টদেরকে হচ্ছে ট্রিটমেন্ট হিসেবে এই ক্রিমগুলা দেয়, মানে সুন্দর হওয়ার ট্রিটমেন্ট, সুন্দর হওয়ার ট্রিটমেন্ট, সুন্দর হওয়ার ট্রিটমেন্ট ইউজ করলে এটা কিন্তু পার্মানেন্ট কাজ করবে, এটা কিন্তু পার্মানেন্ট কাজ করবে, ঠিক আছে। আপু স্লিমিং প্যাচ ইউজ করে দেখাও। ও মা, স্লিমিং প্যাচ আমি কি আপনার পেটের মধ্যে ইউজ করে দেখাবো? আমার জামাই তো লাথি দিয়ে আমার ঘর থেকে বাইর করে দিব, ঠিক আছে। আমার খুব ইচ্ছা ছিল আমি একটা পেটু ছবি তুলবো, হেটু ছবি, কিন্তু দিবে না,
বিদেশে তো তুলে, বুঝছেন? আমি তো আবার একটু বিদেশি মাইয়াগো ফলো করি। হ্যাঁ, আমার বিদেশি অনেক কাস্টমার, সরি, বিদেশি অনেক বিজনেস পার্টনার আছে, বুঝছেন? তো ওদেরকে ফলো করি, ওরা দেখি যে এনজয় করে প্রেগনেন্সি টাইমে, ছবি টবি, নাচ গান সব করে, টিকটক করে। ডিএলএক্স 5D, নোরা সুলতানা। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট যেগুলো ক্রিম সেগুলো বিএসটিআই করা, বিএসটিআই ছাড়া কোনো ক্রিম আমরা সেল করি না, ঠিক আছে আপু? কারণ আমার তো ভাই অনেক কাস্টমার, তাই না? আমি হাবিজাবি প্রোডাক্ট কেন হচ্ছে ইয়া করব। আপু আগে একটা নিয়েছিলাম আপু, 15 বছরের বয়সে ছোট ছোট দানা ডার্ক স্পট কি ইউজ করব আপু? মূর্খগুলো আসে কোত্থেকে, ফকিন্নিগুলো আসে কোত্থেকে? ফকিন্নিগুলারে আমি সামনে পাইলে লাথি মারতে মন চাই, সত্যি কথা। খালি আমার এই জায়গার পিছে লাগে রয়েছে ভাই, এটা তো আমার ছোটবেলা থেকেই এমন। আমি আমার নাক সুন্দর করব না, আমি আমার হচ্ছে এই জায়গাগুলো সুন্দর করব না, মানে অন্য কিছু সুন্দর করব না, আমি খালি এই জায়গা সুন্দর করতে যাব। এই ফকিন্নিগুলো আসে কোত্থেকে? আমার ওজন কত আপনি জানেন? আপনি আমাকে যদি আগে দেখে থাকেন, আগে আমার ওজন ছিল 64 কেজি, 60 কেজি, ঠিক আছে? এই প্রথম আমার ওজন আপনারা 49 কেজি, 50 কেজি দেখছেন। তো একটা মানে মানুষ যখন 60 কেজি থেকে 10 কেজি কমায়, তোর মুখ টুক সব নাক টাক পর্যন্ত চিকন হয়ে যায়, ঠিক আছে? আমার ফিগার দেখেন, আমার ফিগারের ছবি আছে, আমার হাত পার ছবি আছে। আমার হাত এত চিকন জীবনে ছিল নাকি? আমার হাত এত সুন্দর, এত চিকন, পুতুলের মতো, ঠিক আছে? আমার হাত আগে এই মোটা মোটা লাগতো লাইভের মধ্যে, আগের লাইভ গুলো দেখেন তাহলেই তো বুঝবেন। এই জায়গার মধ্যে অনেক চামড়া হচ্ছে ঝুলতো, এখানে এখানে অনেক চামড়া ঝুলতো, ঠিক আছে? ছোটবেলার ছবিও দিয়ে দিছি পেজের মধ্যে, তারপর আইসা ফকিন্নির মতো কথা বলে। মানে আমার খালি এই জায়গা, আমার এই জায়গা সুন্দর কি মানুষের হইতে পারে না? আমার বাসার সবার ভিসেপ, আমার মেয়ে দুইটারই ভিসেপ। তো ওগুলার ভিসেপ হয়েছে কেমন? ওগুলারে কি আমি ঘুষি মেয়েরা ভিসেপ বানাই দিছি? হ্যাঁ, ছবি আছে তো পেজের মধ্যে, ছবি আছে তো। হয়তো বা এখন যেটা হবে এটারও ভিসেপ হবে, ঠিক আছে? কারণ সবগুলারই তো ভিসেপ, তো সবগুলাই আমার জামাই, আমার বাচ্চা, সবার ভিসেপ। আমার ছোট মেয়ের এই জায়গা দেখলে মনে হয় ফিলার করছে, যে জায়গাটা এত সুন্দর মার্শাল্লাহ, মানে ওই যে ফিলার, ওই যে অনেকে সার্জারি করে করে ওই যে কি বলে ইনজেকশন, ফিলার, ফিলার দিয়ে জায়গাটা গোল করে না, ওর এই জায়গাটা পুরো দেখি ধরলে মনে হয় কি যে ফিলার করছে, ঠিক আছে? মানে ফকিনি গুলো জানে না কিছু থেকে যে আসে, আল্লাহ জানে। আচ্ছা, সারা জীবন যদি সুন্দর থাকতে চান তাহলে হচ্ছে আপনারা সুদিং জেল লাগাবেন, আমাদের হচ্ছে এই টমেটো জেলটা লাগাবেন, ঠিক আছে আপু? আপসারার পরিবর্তে নোরা সুলতানা ব্যবহার করা যাবে? হ্যাঁ, ইউজ করা যাবে। ব্রণ হালকা ব্রণ কমবে, কিন্তু সাথে একটা ফেস ওয়াশ নিবেন, সাথে একটা ফেস ওয়াশ নিবেন, আমাদের ধুম ফেস ওয়াশটা নিবেন, ঠিক আছে? সাথে একটা ফেস ওয়াশ নিবেন, আমাদের ধুম ফেস ওয়াশটা নিবেন, এই ফেস ওয়াশটা নিয়ে নিবেন, ঠিক আছে আপু? আচ্ছা, থুতনি থেকে কালো কালো ছোপ ছোপ দাগ, ছোপ ছোপ দাগের জন্য আপনি সার্জারির মতো একদম লেজার ট্রিটমেন্টের মতো কাজ করবে পরীক্ষিত আমাদের এই স্বর্ণকুমারীটা লাগাবেন, ঠিক আছে? আমাদের এই স্বর্ণকুমারীটা লাগাবেন, এই স্বর্ণকুমারীতে কিন্তু আপনার মুখের ছোপ ছোপ দাগ চলে যাবে। হ্যাঁ, যাদের মুখে এই যে এইখানে, আমার কিন্তু এই জায়গাটা অনেক কালো ছিল, ঠিক আছে? এই জায়গাটা অনেক কালো ছিল, প্লাস আমার এই জায়গাটাও অনেক কালো ছিল, ঠিক আছে? সো মুখের, মা গো, আমার ফোনের মধ্যে চার্জই নেই, কয়েকদিন তো ফোনের কাছে থাকবো না, তাই ফোনে চার্জ দিতেছি না। আমার জন্য দোয়া করবেন সবাই, আপনাদের দোয়া তো সবসময় কাজে লাগে, সো আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে আপু? তোমাকে দেখতে চাই, আমি যখন দোকানে যাই আমি বলে যাই আমার সাথে দেখা করবেন, কোনো সমস্যা নেই। আমি যখন দোকানে যাই বলেই যাই, এমন না যে চুরি করে যাই। সো আমার সাথে দেখা করবেন, আমি তো দেখা করতেই যাই কাস্টমারদের সাথে আপু দিনটা, কারণ আমি হচ্ছে রেগুলার দোকানে যে বসে থাকার মতো মেয়ে না। আমার 8টার দোকান, আমি 8টার দোকানে যাই কি বসে থাকতে পারবো? সো আমি যখন যাই আমি কাস্টমারদের সাথে দেখা করতেই যাই, কথা বলতে যাই, মাশাল্লাহ যখন যাই একদম ওপেন বুক ফুলাই লাইভ করতে করতে যাই, ঠিক আছে? লাইভ লাইভ চলে। সো কোনো যদি এমন হইতো যে আমরা ফ্রড, আপনারা লাইভেই দেখতে পারতেন। এবং টিভি চ্যানেলের লোক থাকে ওখানে, সাংবাদিক থাকে, ঠিক আছে? পুলিশ থাকে, আর্মি থাকে, আমাদের সাথে পুলিশ পর্যন্ত ছিল আমাদের ওপেনিং এ। আপু পুরাতন মেস্তার জন্য কিছু আছে? পুরাতন মেস্তার জন্য হ্যাঁ, আল্লাহ কি বলেন, এই যে এটা আমাদের হচ্ছে স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী। আমার পোষা নাক আমি ঠিক করি না, আর আমার এই জায়গার পিছিয়ে লেগে থাকে। আমার এই জায়গায় কি এতই সুন্দর লাগে? চিকন হওয়ার পর থেকে মনে সুন্দর লাগে নাকি বেশি, জানি না। চিকন হয়ে গেছি না, আমি তো অনেক চিকন হয়েছি মাশাল্লাহ। এই চিকনটাকে আমি ধরে রাখতে চাই, 5-10টা বাচ্চা হয়ে গেল আমি আমার এই চিকনটাকে ধরে রাখতে চাই, মানে একদম কোরিয়ানদের মতো লাগে। ফিগারও এত সুন্দর লাগে ভাই, বলার বাইরে। ঢোলা ড্রেস পরলে তো কেউ বুঝবেই না আমি যে প্রেগনেন্ট। ছবি দিছি না, ঈদের ছবি দিছি না, দেখেন পুরো 9 মাসের ছবি দিছি।
ষোলো এজে ফর্সার জন্য কি দিব আপু? ষোলো এজে ফর্সার জন্য হচ্ছে তুমি এটা লাগাবা, মিল্কি হোয়াইটটা লাগাবা, দুবাই মিল্কি হোয়াইট লাগাবা, ঠিক আছে? এটা 16 বছর ইউজ করা যাবে, কারণ এটা একজন ডক্টরের তো, সো খুব সেফ ভাবে হচ্ছে এটা বানাইছে, খুবই সেফ ভাবে বানাইছে। হ্যাঁ, আচ্ছা, এটার নাম হচ্ছে স্বর্ণকুমারী। শেষ হয়ে গেছে। স্বর্ণকুমারী, এটা সপ্তাহে 2 দিন লাগাইতে হয়, মাত্র 2 দিন, মাত্র 2 দিন। রাতে ঘুমানোর সময় আপনি লাগাবেন, এই 2 দিনই এটা আপনাকে আদর করে করে মেসটা গায়েব করবে, ঠিক আছে? আদর করে করে মেসটা গায়েব করবে। আপু কুমিল্লা থেকে কিভাবে নিব? আপনি ইয়ে থেকে নিবেন, সুন্দরবন কোরিয়া থেকে নিবেন। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু লম্বা হওয়ার কিছু কয় মাস পরে আনবা? আল্লাহ রে, লম্বা হওয়ার প্রোডাক্ট তো চাইতেছে। আচ্ছা, আনবো ইনশাল্লাহ, অনেকে চাচ্ছে, নিয়ে আসবো। আপু লম্বা, আপু আমার স্কিন অনেক পাতলা, কি দিলে ভালো হবে? স্কিন মোটা করার জন্য টমেটো জেলটা লাগাবেন। হ্যাঁ, টমেটো জেল লাগাবেন। আপু দুবাই মিল্কি হোয়াইট কত বয়সে দেওয়া যাবে? 18-র নিচে দেওয়া যাবে, 16 বছর থেকে দেওয়া যাবে, 16 বছর থেকে দেওয়া যাবে। আপু বসি হোয়াইট কি কাটা দাগ যায়? হ্যাঁ, বসি হোয়াইটে কাটা দাগ যাবে, ফাটা দাগ যাবে। চোখের উপরে কোন আইল্যান্ডটা লাগাইছো? YW না কি জানি, W7। আপু তুমি মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। হেই নাদিরা আপু জান, হাই আপু, একটা রিপ্লাই দাও। রিপ্লাই তো দিয়ে যাচ্ছে, আজকে কমেন্ট করতেছি বেশি বেশি। হ্যাঁ, আজকে কমেন্ট করতেছি বেশি বেশি, আমার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? আপু আমার স্কিন অনেক পাতলা, কি দিলে ভালো হবে? আপু স্কিন অনেক পাতলা, টমেটো জেল লাগাবেন। মিল্কি হোয়াইট ক্রিম ব্যবহার করি, এখন স্কিন লাল ভাব দেখা দেয়, একটা জাদু সিরাম কিভাবে ব্যবহার? হ্যাঁ, জাদু সিরামটা মিল্কি হোয়াইটের 10 মিনিট আগে ইউজ করে ফেলবেন, ঠিক আছে? আপু স্লিমিং প্যাচ নিচ্ছি কি, কিন্তু ইউজ করতে পারছি না। আরে আল্লাহ, দাঁড়ান দেখাইতেছি। আমি তো আমার পেটে ইউজ করে দেখাইতে পারবো না, আমি বাচ্চা হওয়ার পরে কিন্তু আমি নিজেও ব্যবহার করব। যেটার কথা বলতেছেন, এটা হচ্ছে বিদেশি মেয়েদের চিকনি পেট থাকার রহস্য, ঠিক আছে? ওদের পেট মানে 5-10টা বাচ্চা হয়ে যায়, তারপরও পেট এত ঝাক্কাস থাকে বলার বাইরে, ঠিক আছে? এত ঝাক্কাস পেট থাকে, মানে পেট একদম স্লিম ফিট থাকে। বাচ্চা হওয়ার 15 দিন পরে ওদের মানে ঝোলা পেট একদম টাইট করে ফেলে, বুঝতে পারছেন? যাদের নর্মালে হয় ওরা 15 দিনে করে, আর যাদের সিজারে হয় ওরা 2 মাসের মধ্যে পেট একদম ইয়ে করে ফেলে, চ্যাপটা করে ফেলে, ঠিক আছে? কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। যদি নর্মালে বাচ্চা হয় তাহলে 7 দিন থেকে আপনি ইউজ করবেন, ঠিক আছে? আর যদি সিজারে বাচ্চা হয় তাহলে 2 মাস থেকে বা 3 মাস থেকে ইউজ করবেন। আর যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, বা মোটার কারণে পেট ঝুলতেছে, তারা তো যে কোনো টাইমে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এটা যে শুধু প্রেগনেন্ট মহিলারা ব্যবহার করে তা না, এটা ছেলেরাও ব্যবহার করে, ঠিক আছে? আমি ছবি দেখাই দিচ্ছি, এটা জাপানের, এটা কিন্তু জাপানের, এটা কোনো যেন তেন প্রোডাক্ট না ভাই, এটা আমি আমার জন্য মেনলি আনছি না, এরকম ফিগার আমার অনেক ভাল লাগে, ঠিক আছে? এখন বলবেন কেন আপু ওয়েস্টার্ন ড্রেস কেন পরেন? আমি আমার জামাইয়ের সাথে ঘুরতে গেলে প্রচুর ওয়েস্টার্ন ড্রেস পরি, কিছু কিছু তো ছবি তুলতে দেয় না, যেহেতু আমি পোস্ট করে ফেলি, এই জন্য। আর মানে ঘুরতে গেলে, বিদেশে গেলে আমার ওর সাথে, বিদেশে গেলে আমার রং ঢং করতে মন চায়, ঠিক আছে? তো হচ্ছে তখন এখন যদি এরকম ফিগার যদি না থাকে, তাহলে ওয়েস্টার্ন বললে তো হাসবে আমার জামাই, এমনি তো হাসে, এমনি তো হচ্ছে চায় যে আমি হচ্ছে ওয়েস্টার্ন না পরি, বুঝছেন? ও চায় আমি বোরখা পরি, সত্যি কথা যেটা, বোরখা পরলে ও অনেক খুশি হবে। তো যখন আমি যদি এখন মনে করেন মোটা সোটা থাকি, তখন তো আরো হাসবে যাতে আমি হচ্ছে না পরি, ঠিক আছে? তো এই জন্য আমি এরকম ফিগার রাখার জন্য, বেসিক্যালি কোমরটাকে এমন রাখার জন্য মেনলি আমি কিন্তু এটা আনছি। হ্যাঁ, তো এটা কিভাবে লাগাতে হয় আমি বলে দিচ্ছি। এটা শুধু পেট না, পেট, হাত, এই যে ছবি দেখাই দিচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, পায়ে লাগাইছে, এটা হচ্ছে পা, ঠিক আছে? পা, হাত, কোমর, ঠিক আছে? এটার নাম হচ্ছে শেপ আপ। হ্যাঁ, এটা কিভাবে লাগাতে হয়? আগে আপনাকে ক্রিম লাগাতে হবে, স্লিমিং ক্রিম, আগে স্লিমিং ক্রিম লাগাতে হবে, ঠিক আছে? আগে হচ্ছে আপু খুব অসুস্থতার কারণে তোমার লাইভে জয়েন হতে পারিনি, আজকে জয়েন হইলাম। আপু আপনার জন্য দোয়া রইল, আপু রেস্ট করেন, আপনার জন্য দোয়া রইল। আপু ওপেন কোর্সের জন্য কি করব? সুদিং জেল লাগাবেন, ঠিক আছে? এই যে এই স্লিমিং ক্রিমটা আপনাকে আগে লোশনের মতো, এটা লোশন, এটা একদম লোশন, দেখেন লোশন। হ্যাঁ, এটা আপনি দুপুরে একবার লাগাবেন আর সন্ধ্যার পর একবার লাগাবেন, অথবা সকালে একবার লাগাবেন, সন্ধ্যার পর একবার লাগাবেন, ঠিক আছে? তো যেখানে যেখানে আপনার কমানোর ইচ্ছা, যদি হাত কমাইতে মন চায় তাহলে হাতে লাগাবেন, এই জায়গায় কমাতে মন চাইলে এই জায়গায় লাগাবেন, পেট চাইলে পেটে লাগাবেন, মানে হচ্ছে ইয়ার মতো, লোশনের মতো। লাগানোর সাথে সাথে আপনাকে হচ্ছে এই প্যাচটা লাগাতে হবে, মানে ভেজা অবস্থায়, মানে ওই যে লোশনটার উপরেই হচ্ছে আপনাকে এটা লাগাইতে হবে, ঠিক আছে? পেট হলে আমি পেটেরটা কেমন দেখাই, হাতেরটা দেখাই। এই যে দেখেন, হাতে ঠিক এভাবে করে লাগাবেন, দেখবেন লেগে যাবে, লোশনের সাথে লেগে যাবে,
ঠিক আছে, কিন্তু এই জায়গায় লাগাতে পারবেন না, এই জায়গায় লাগানোর দরকার নেই, এই জায়গায় হচ্ছে ক্রিম দিলেই কাজ করে। আমার ক্রিম দিয়ে কাজ করছে, শুধু ক্রিম দিয়ে আমার এই জায়গাটা কমে গেছে। ঠিক আছে, তো এটার দেওয়ার মানেটা কি, কারণটা কি আমি বলে দিই। এটা আসলে না দিলেও হয়, এই প্যাচটা না দিলেও হয়। আমি আমার কোমর শেপ করছি যখন, তখন আমি এটা ইউজ করছিলাম। এটা দেওয়ার কারণটা হচ্ছে যে কোমরে অনেকের শেপ থাকে না, কোমরে শেপ থাকে না, তল পেট বেশি থাকে, ঝুলে, পেটটা ঝুলে বেশি। তো খুব তাড়াতাড়ি এরকম হচ্ছে জাপানি মেয়েদের মতো বা ভিয়েতনাম মেয়েদের মতো এরকম একটা কোমর করার জন্য, কোমর, হ্যাঁ, মানে তাড়াতাড়ি কোমরটাকে শেপ করার জন্য এই প্যাচটা হচ্ছে বাইরের দেশে ব্যবহার করে। পেটটাকে শেপ করার জন্য, পেটটাকে একদম মানে জিমের মতো করার জন্য। আমি কোনো জিম করি না, হাঁটিও না, আমি হাঁটিও না, ঠিক আছে। সো এরকম হচ্ছে একটা ফিগার করার জন্য হচ্ছে প্যাচটা দেওয়া। আর বিশেষ করে যাদের বাচ্চা হওয়ার পরে পেট ঝুলে গেছে, তাদের তো একটু পাওয়ারফুল জিনিসই দরকার। ঠিক আছে, কবে যাব বলতে চাচ্ছি না আপু, যখন হবে জানতে পারবেন, অজন্ত করবেন। ঠিক আছে, আমি এখন ফুল টাইমে আছি, এটা তো বুঝতেই পারতেছেন যে একদম ফুল টাইম, মানে একদম মানে হওয়ার টাইম। ঠিক আছে আপু, লাইট ওয়েট বডি আছে ইনশাল্লাহ। আপু কিছুদিন আগে বম ফেস ওয়াশ নিচ্ছে, এখনো আছে, নোরা সুলতানা এটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন। যাদের মুখে হচ্ছে লাল তিল কালো তিল মেস্তা আছে, যাদের মুখে লাল তিল কালো তিল মেস্তা আছে, পার্মানেন্ট গায়েব করতে চান, পার্মানেন্ট মানে চলে যাবে আর ব্যাক করবে না। ঠিক আছে, চলে যাবে, 15 বয়সে আপসারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আপসারার পরিবর্তে কি ব্যবহার করবা? এটা পারবা, এটা একই কোম্পানি তো, এটা ইউজ করতে পারবা। দুবাই মিল্কি হোয়াইট, দুবাই মিল্কি হোয়াইটটা ইউজ করতে পারবা। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী। স্বর্ণকুমারীটা কারা লাগাবেন? যাদের মুখে লাল তিল কালো তিল মেস্তা আছে, সেগুলোকে গায়েব করে ফর্সা হতে চাচ্ছেন। লাল তিল কালো তিল গায়েব করে ফর্সা হতে চাচ্ছেন, মেস্তা গায়েব করে ফর্সা হতে চাচ্ছেন। এবং অনেকের কমপ্লেন থাকে যে আপু মেস্তা চলে গেছে, মেস্তা আবার ব্যাক করে। ঠিক আছে, মেস্তা চলে গেছে, মেস্তা আবার ব্যাক করতেছে। সো আপনি এটা লাগাবেন, স্বর্ণকুমারী লাগাবেন লেজার ট্রিটমেন্টের মধ্যে। যেটা লাল কালার কেন জানেন? কারণ এটার মধ্যে হচ্ছে সাকুরা ব্যবহার করছে, সাকুরা, সাকুরা, এবং এটার মধ্যে আরো কিছু জিনিস ইউজ করছে যেটা লেজার ট্রিটমেন্টের মতো কাজ করবে। মেস্তা চলে যাবে, মেস্তা আর ব্যাক করবে না। মনে করেন আপনার একদম 50 বছরের মেস্তা, ঠিক আছে, মানে চামড়ার ভিতরে মেস্তা, চামড়ার ভিতরের মেস্তাও কিন্তু চলে যাবে, চামড়ার ভিতরের মেস্তা চলে যাবে এবং সেটা আর ব্যাক করবে না। যে মেস্তা চলে যাবে সেটা আর ব্যাক করবে না। ঠিক আছে, আমাদের হচ্ছে স্বর্ণকুমারী। সপ্তাহে 2 দিনের বেশি লাগানো যাবে না, সপ্তাহে 2 দিন রাতে লাগাবেন। লাল তিল থাকলেও এটাতে চলে যাবে, কালো তিল থাকলেও চলে যাবে, মেস্তা চলে যাবে, ছোপ ছোপ দাগ চলে যাবে। এই যে অনেকেই বলেন এই জায়গা আমার নিজের কালো ছিল, আমার এই জায়গাটাও কালো ছিল, আমার লোম ছিল, ঠিক আছে, তো এই জায়গাটা কালো, এই জায়গাটা কালো, ছোপ ছোপ দাগ, ছোপ ছোপ দাগও কিন্তু লেজার ট্রিটমেন্টের মতো চলে যাবে। লাল তিল কালো তিল চলে যাবে, মেস্তা চলে যাবে, ব্রণের দাগ চলে যাবে। যে কোনো দাগের জন্য আপনারা এইটা ইউজ করবেন, তাও আবার সপ্তাহে 2 দিন, রেগুলার না, সপ্তাহে 2 দিন রাতে ঘুমানোর সময়। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলবেন। ঠিক আছে, মুখ ধোয়ার জন্য আমি একটা ফেস ওয়াশ আপনাকে বলতেছি, যেটা দিয়ে আপনার দাগ যাবে। হ্যাঁ, যাদের মুখে দাগ আছে তারা এই ফেস ওয়াশটাই লাগাবেন। ঠিক আছে, আমাদের হচ্ছে ধুম ফেস ওয়াশ, ধুম ফেস ওয়াশটা লাগাবেন, এটা দিয়ে হচ্ছে দাগ যাবে। ঠিক আছে, ধুম ফেস ওয়াশে নায়াসিনামাইড আছে, নায়াসিনামাইডে দাগ যায়। সো আপনার পুরো পয়সা উসুল। আপনি এমন কিছু দিয়ে মুখ ধুবেন, যাদের মুখে দাগ আছে, স্পেশালি যাদের মুখে দাগ আছে তারা এমন কিছু দিয়ে মুখ ধুবেন যেটা দিয়ে হচ্ছে আপনার দাগ চলে যাচ্ছে, ব্রণ চলে যাচ্ছে, দাগ চলে যাচ্ছে, ব্রণ চলে যাচ্ছে, দাগ চলে যাচ্ছে। ঠিক আছে, যে কোনো দাগ, যে কোনো দাগ। আপু নতুন লাল আরপি ফেস ওয়াশ নিয়ে কিছু বলো। আপু এটা বাথরুমে আছে, ওটা আমি নিজে ব্যবহার করি, এখন আমার হাতের কাছে নাই। ঠিক আছে, এখন আমি সুদিং জেলের কথা বলবো। আমার মুখে আজকে কি দিয়ে রাখছি সবাই জিজ্ঞেস করতেছেন। আমি হচ্ছে টমেটো জেল প্রচুর ইউজ করি, মানে যখন গরমকাল আসে, তা না হলে মুখের যে চকচকে ভাব এটা চলে যায়। আর চকচকে ভাব চলে গেলে লাইভে আমাকে তো ঝাক্কাস লাগে না। ঠিক আছে, লাইভে এত ঝাক্কাস লাগে না। সো লাইভে আপনারা যাতে আমাকে খালি সুন্দর সুন্দর বলেন, মুখ চকচকে রাখাটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ফর্সার চেয়ে চকচকে স্কিন রাখাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমার যখন এরকম কার্লি চুল করতে মন চায়, তখন আমি এরকম চুল বেঁধে রাখি, অটোমেটিক কার্লি হয়ে যায়, মজাই লাগে। আপু রক দেখা যায় মুখে, কি ব্যবহার করব? রক দেখা যায় এই যে টমেটো জেল, যেটার কথা বললাম। হ্যাঁ, আমারও মুখে আগে একটু একটু রক দেখা যেত, অনেক আগের কথা, যখন আমি বিজনেস করতাম না, যখন আমি হচ্ছে বিয়ের জন্য, আমার বিয়ের টাইমে আর কি, আমি হাবিজাবি ক্রিম মাখছিলাম, বুঝছেন, আমি তো কালা ছিলাম, আমি তো কালা ছিলাম। তো আপু, আপু জান তোমার কি মুড অফ? না, আমার মুড অফ হবে কেন? আমার হচ্ছে বেবি হবে খুব শীঘ্রই, আমি আছি টেনশনে ভয়ে। ঠিক আছে,
মনে মনে তো ভয় লাগে, তাই না? তো ওই ওই টেনশনে আছি, আর কিছুই না। আর আপনাদের সাথে কথা বলতে আসছি যদি একটু মুডটা ভালো হয়, ঠিক আছে? আপু এই 36 বছরেও এখন আমার ভয় লাগতেছে, এটা কোনো কথা? আমাকে যে দেখে সেই বলে আপনি কিসের ভয় পান, আপনার তো এটা 3 নাম্বার, ভয় পান কেন? 3 নাম্বার দেখি তো ভয় পাইতেছি। আপু ওকে জুসটা কি ট্যাংয়ের সাথে খাওয়া যাবে? হ্যাঁ খাওয়া যাবে। ওকে জুস ট্যাংয়ের সাথে খাওয়া যাবে, ঠিক আছে? ওকে জুস ট্যাংয়ের সাথে খাওয়া যাবে। হ্যাঁ আপু বাই ওয়ান গেট ওয়ান দাও। হ্যাঁ কি বাই ওয়ান গেট ওয়ান দিব? ওর প্রোডাক্ট আপু সব বাইরের দেশের, কোরিয়ান প্রোডাক্ট আমি কি বাই ওয়ান গেট ওয়ান দিতে পারবো? হ্যাঁ আমি কি নকল প্রোডাক্ট আনি যে বাই ওয়ান গেট ওয়ান দিতে পারবো? বাই ওয়ান গেট ওয়ান দিলে আপনারাই বলবেন যে সাবু আপু মনে হয় নকল প্রোডাক্ট দিচ্ছে। ভাই আমার কাস্টমার বহুত চালাক, আমি একটু দাম কমালে তাই আমার বলবে আপু এত কমাইছেন কেন দাম? হ্যাঁ এটা কি নকল করছেন নাকি, এরকম এইভাবেও বলে, বুঝছেন? সো আমার প্রোডাক্ট ভাই আমি দাম কমাইতেও পারি না, আমি শুরু থেকেই দাম কম রাখি, শুরু থেকেই দাম কম রাখি। ভয় পেও না, আল্লাহ ভরসা। থ্যাংক ইউ আপু, কিন্তু ভয় পেও না যতই বলেন ওই টাইমটা সব মেয়েদেরই ভয় লাগে। সেটা আপনার নর্মালে বাচ্চা হলেও কিন্তু যাদের নর্মালে হয় তারাও ভয় পায়, কারণ আমার বোনের তো নর্মালে হয়েছে আমি দেখছি, ও ভয় পাইছে, ওর নাকি দমই আটকাই গেছিল। ওর 2টা বেবি নর্মালে হয়েছে মাশাল্লাহ, ঠিক আছে? সাহস আছে, হ্যাঁ সাহস আছে, কিন্তু ভয় তো পাইছে, তাই না? ভয় কিন্তু পাইছে। তো এটা দেখেন, এটা হচ্ছে আমাদের টমেটো জেল, ঠিক আছে? এটা পুরো গ্লাস স্কিন করবে। আপু অ্যালার্জি একনি প্রন স্কিন, এটা তাড়াতাড়ি আসেন আপনার লাগাই দিই। অ্যালার্জি একনি স্কিন এটা যদি না লাগান তাহলে জীবনে আমার মতো এরকম চকচকে মকমকে স্কিন থাকবে না, ঠিক আছে? চকচকে স্কিন রাখা কিন্তু কঠিন, বললাম না যে যতই আপনি ফর্সা হন যদি চকচকে স্কিন না থাকে তাহলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগবে না, ঠিক আছে? যে আমি মুখে কিন্তু এটাই দিয়ে রাখছি, তো আমি এটাই আপনাদেরকে এখন ইউজ করে দেখাবো, আমার ফেসে অলরেডি এটাই দেওয়া আছে, ঠিক আছে? আমাদের হচ্ছে টমেটো জেল, এই যে দেখেন একদম গ্লাস স্কিন করে ফেলবে। এটা দেখতেও কিন্তু কাচের মতো, এটা দেখতেও একদম কাচের মতো, মনে হবে যে আপনি কাঁচ লাগাচ্ছেন, ঠিক আছে? মনে হবে আপনি কাঁচ লাগাচ্ছেন, একদম টোটালি কাচের মতো স্কিন করে ফেলবে। টমেটো জেল, কোরিয়ান টমেটো জেল, আমি একটা ভিডিও বানাবো, ভিডিও বানাতে পারতেছি না। একটা কোরিয়ান টমেটো জেলে কিন্তু আপনার স্কিনটা গ্লাস স্কিন হবে, কোরিয়ান গ্লাস স্কিন হবে, মুখের গর্ত টাইট হবে, ব্রণ যাবে, গরমে আপনার মুখে দানা হবে না, গরমে আপনার মুখে গর্ত থাকবে না, গর্ত টাইট করে ফেলবে। যাদের স্কিনটা গরমে একদম মানে ভচকায় যায়, ঠিক আছে, মানে স্কিনের কোনো টাইপের হচ্ছে গ্লো থাকে না, দেখবেন পুরো এরকম চকচকে গ্লাস স্কিন করে ফেলতেছে, ফর্সা করবে। আমাদের টমেটো জেল কিন্তু ফর্সা করবে, পাতলা স্কিন মোটা করবে, পাতলা স্কিন মোটা করবে, ঠিক আছে? পাতলা স্কিন মোটা করবে, পাতলা স্কিন মোটা করবে। কারণ আমি একটা কাজের জন্য প্রোডাক্ট আনি না, ঠিক আছে? যে শুধু একটা কাজ করবে, একটা কাজের জন্য কিন্তু আমি প্রোডাক্ট আনি না। আমার প্রোডাক্টগুলো মাল্টি ফাংশনাল কাজ করে, মাল্টি ফাংশনাল মানে অনেকগুলা কাজ করবে। দেখেন এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে? এখানে স্পষ্ট লেখা আছে অ্যাকনি কন্ট্রোল মানে ব্রণ কন্ট্রোল করবে, তারপরে গর্ত টাইট করবে, তারপরে হচ্ছে স্কিনে একটা হচ্ছে ঠান্ডা ভাব দিবে যাদের স্কিন নষ্ট কুচকাই গেছে। হ্যাঁ আপু এটা দিলে কোনো সমস্যা হইব না তো? আপু আমি নিতে চাই। আল্লাহ, কোরিয়া থেকে এত কষ্ট করে এত টাকা দিয়ে সুদিং জেল আনছি কি সমস্যা হওয়ার জন্য? উল্টা আপনার স্কিন কোরিয়ান মেয়েদের মতো হয়ে যাবে, ঠিক আছে? এত সুন্দর চকচকে স্কিন আপনি পাবেন, দেখে মনে হবে আপনি সার্জারি করছেন, দেখে মনে হবে আপনি সার্জারি করছেন, ঠিক আছে? এত সুন্দর একটা স্কিন পাবেন। কেন সুদিং জেল তো চাইনাও আছে, চাইনিজ আছে না? তো আমি কি চাইনিজ সুদিং জেল আনছি? টমেটো জেল কেন কোরিয়া থেকে আনছি? এটা মেড ইন কোরিয়া, মেড ইন কোরিয়া, ঠিক আছে? কারণ এটা রিয়েলি আপনার স্কিনটাকে রিয়েল চকচকে স্কিন, গ্লাস স্কিন যেটা কোরিয়ানদের থাকে ওরকম একটা স্কিন করবে। আবার পাশাপাশি এই যে গরমে যাদের মুখে দানা হয়, ব্রণ হয়, ব্রণ চলে যাবে, গর্ত চলে যাবে। আরেকটা কাজ করবে, দাগ যাবে, এটা আমি বলি না, যেখানে লেখা আছে, ঠিক আছে? দাগ যাবে। তারপরে স্কিন পাতলা, পাতলা স্কিন মোটা করবে, পাতলা স্কিন মোটা করবে, ঠিক আছে? পাতলা স্কিন মোটা করবে। টমেটো জেল, টমেটো জেল একটা ইউজ করবেন, অন্য সুদিং জেলের নাম ভুলে যাবেন, ঠিক আছে? কারণ সব পেজেই কোনো না কোনো সুদিং জেল সেল করে, ঠিক আছে? আমি একা কিন্তু সুদিং জেল সেল করি না, অন্যদের সুদিং জেল হচ্ছে চাইনিজ, দেখবেন মেড ইন চায়না, মেড ইন থাইল্যান্ড, মেড ইন ভিয়েতনাম, ঠিক আছে? তো আমাদের সুদিং জেলটা হচ্ছে 100% কোরিয়ান। আবার কোরিয়া থেকে আমরা এটা স্পেশাল সুদিং জেল আনছি, স্পেশাল। যেমন সুদিং জেল দিয়ে মুখের গর্ত টাইট হয়, কখনো শুনছেন? এটা দিয়ে গর্ত টাইট হবে। সুদিং জেল দিয়ে মুখের দাগ যাবে, পাতলা স্কিন মোটা হবে। এটা কি আপনি অন্য সুদিং জেলে পাবেন? পাবেন না। এখানে লেখাই আছে স্কিন মোটা করবে, যাদের স্কিন হচ্ছে নষ্ট, নষ্ট স্কিন, হাবি জাবি মেখে স্কিন লাল করে ফেলছেন, পাতলা করে ফেলছেন,
রক বের করে ফেলছেন, ফ্রিজে রাখার কোনো দরকার নাই, মান ইজ্জত শেষ। কোরিয়ান সুদিং জেলের মান ইজ্জত শেষ যদি ফ্রিজে রাখেন। ওরা এত বড় কোম্পানি এমন ভাবে প্রোডাক্ট বানাইছে, এটা ফ্রিজে রাখার দরকারই নাই। আপনি ফ্রিজে কেন রাখবেন? এটা এমনি হচ্ছে ঠান্ডায় যে আমি দিছি, এখন আমার এমনি মানে সুদিং ফিল হচ্ছে, একটা সুদিং ফিল হচ্ছে, ঠিক আছে? এই যে রান্না করতে করতে মুখ লাল হয়ে যায়, অনেকের কালো হয়ে যায় গরমে, আপনি এটা লাগাবেন, আধা ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন, আধা ঘন্টার মধ্যে। এত টাকা দিয়ে আপনি কোরিয়ান সুদিং জেল কিনতেছেন কি ফ্রিজে রেখে মাখার জন্য? ওটা আপনি বাংলা মাল আর চাইনিজ মাল হচ্ছে আপনি ফ্রিজে রেখে মাখবেন, ঠিক আছে? বাংলা মাল আর হচ্ছে চাইনিজ মাল যেগুলো আছে সেগুলো আপনি ফ্রিজে রেখে মাখেন, ওগুলো তো কোনো কাজই করবে না। অ্যাটলিস্ট ফ্রিজে রেখে মুখটা একটু ঠান্ডা তো রাখবে, ঠিক আছে? তো এটা ফ্রিজে রাখার কোনো দরকারই নেই, ফ্রিজে রাখলে এটার মান ইজ্জত শেষ। এখন আমি আমার চুলের কথা বলি, আমার চুল কিন্তু অনেক ঘন হয়েছে, দেখেন নতুন নতুন অনেক চুল গজাইছে, নতুন নতুন অনেক চুল গজাইছে, দেখেন এই যে আপনাদের চোখের সামনে দেখেন কত চুল গজাইছে, ঠিক আছে? এত ঘন চুল আমার মানে আগে ছিলই না, বিশেষ করে কালার করছি এত, তারপর আমার চুল কিন্তু পরে নাই। কি মুসলিম মেয়ের দায়িত্ব নিব? কি নিব? মুসলিম মেয়ের দায়িত্ব কি কি বললেন? মুসলিম মেয়ের দায়িত্ব মানে বুঝিনি। আপু আমি আপনার কথা বুঝি নাই। আমার একটা শখ ছিল মসজিদ দেওয়ার, আলহামদুলিল্লাহ আমার মসজিদ দেওয়া হয়ে গেছে, আমি শীঘ্রই পোস্ট করব। নামাজও পড়ে মানুষ মাশাল্লাহ। আর ওইটার সাথেই ওটার পাশেই হচ্ছে মাদ্রাসা করা হবে, এতিমখানা, ঠিক আছে? এতিমখানা আর হচ্ছে আপনার মাদ্রাসা, মানে ওইটা হচ্ছে পরে, মানে আগে হচ্ছে ইয়াটা করছি, মসজিদ করে ফেলছি এবং নামাজও পড়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি ছবি পোস্ট করতে চাই, আমার জামাই বলে শো অফ শো অফ শো অফ করা ঠিক না। শো অফ এর কি ভাই, আমার এত বড় একটা স্বপ্ন হচ্ছে পূরণ হয়েছে, তাই না? এত বড় আশা একটা পূরণ হয়েছে, তো দেখি আমি হচ্ছে একটা ছবি ভিডিও একটা পোস্ট করব ইনশাল্লাহ। আপু তিনটা খাচ্ছি, তিনটা কেনা আছে, কয় মাস খেলে ফর্সা হব? আপু আপনি হচ্ছে মিনিমাম 6 মাস খাবেন, যে কোনো ফর্সাকারী জুস মিনিমাম 6 মাস খাবেন, ঠিক আছে? লিপে লোম বন্ধ করার জন্য আমাদের হচ্ছে একটা ইয়ে আছে, লোম কমানোর স্প্রে, ওটা নিয়ে নিবেন, ওটা হচ্ছে ইউকের, কোনো চাইনিজ প্রোডাক্ট না, ঠিক আছে? আপসারা ক্রিম কবে আসবে? আল্লাহ, আপসারার জন্য আপনারা এত পাগল হয়ে গেছেন? ঠিক আছে নিয়ে আসতেছি আবার। আপু আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপু প্রিন্সেস জিঙ্গার ডিসকাউন্ট দাও। আপু না আপু, আপু আপনি কি নিউ মুসলিম মেয়ে দায়িত্ব নিতে পারবেন? আপনি কি নিউ মুসলিম মেয়ে দায়িত্ব নিতে পারবেন? নিউ মুসলিম মেয়ে এটা আবার কি? নিউ মুসলিম মেয়ে দায়িত্ব মানে আমি কিছুই বুঝিনি, আপনি কি বলতেছেন? আমি জাস্ট এতিম বাচ্চাদের দায়িত্ব নিচ্ছি, সামনে আমার এতিমখানা হবে, সো হচ্ছে দোয়া করবেন। হ্যাঁ মসজিদ হয়ে গেছে অলরেডি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক দোয়া রইলো, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু অফার দাও, সালামির টাকা দিয়ে প্রোডাক্ট কিনবো। আরে দূর ছাড়া, অফার দিছি না, 500 টাকা আর 1500 টাকার অফার চলতেছে। 4500 টাকা কিনলে 500 টাকা ডিসকাউন্ট, 500 টাকা সালামি, আর 10,500 টাকা কিনলে 1500 টাকা সালামি, 15% ডিসকাউন্ট পাইতেছেন, 15%, 15%, ঠিক আছে? ভাইয়া ঠিক বলছে, দান করলে কাউকে বলতে হয় না। এটা তো দান, এটা কি দান নাকি? এটা কি দান? মানে এটা তো একটা মনের আশা পূরণ হয়েছে, তাই না? আমার বিজনেসের টাকা দিয়েই তো হয়েছে, তাই না? আমি ইনকাম পাতি করছি, আপনারা আমার থেকে প্রোডাক্ট কিনছেন, সো এটা আমি দিলে আপনারা আরো খুশি হবেন যে না সাবু আপু হচ্ছে তার মনের আশা পূরণ করতে পারছে, তাই না? এটা হচ্ছে কথা। তো এটা হচ্ছে যে আপনারা আরো খুশি হবেন যে না সাবু আপু হচ্ছে তার মনের আশা বিজনেসের টাকা দিয়ে সে হচ্ছে এইটা করতে পারছে, তার মনের আশা পূরণ করতে পারছে। আমার মনে হয় এটা একদিক দিয়ে তো পজিটিভ, এত চিন্তা করলে কি হয় নাকি? আর একজনকে দেখে কিন্তু আরেকজন শিখে, বুঝছেন? এই যে আমি দিছি, মনে করেন আমাকে দেখে অন্যান্য সেলাররাও মাথায় আসবে যে না, দেখবেন অন্যান্য সেলাররা বিদেশে গিয়ে খরচ করতেছে, এটা খরচ করতেছে, ওইটা খরচ করতেছে, হাবি জাবি টাকা উড়াইতেছে, ঠিক আছে? যখন আমাকে দেখবে, আমাকে দেখে হয়তো তাদের মাথায় এটা আসতে পারে যে আমিও একটা মসজিদ দিই, কারণ মসজিদ কিন্তু আপনাকে পুরো দান করে দিতে হবে, ওটা কিন্তু আপনি ভোগ দখল করতে পারবেন না। আমি যে জায়গায় মসজিদ দিছি ওটা কিন্তু পুরো ওই যে কি বলে ওয়াকফো, আমার জামাই বলছিল, আমি আবার এগুলো একটু কম বুঝি, ওয়াকফো না ওয়াকফো করে, ঠিক বলছি না? ও বলছিল আমাকে আর কি, আমি আবার এগুলো একটু কম বুঝি। মানে এটা ভোগ দখল করার জন্য না, এটা আমি জীবনে আমি বা আমার বাচ্চা কাচ্চা বা আমার মেয়ের জামাইরা কেউ ভোগ দখল করবে না, এটা থাকবে হচ্ছে মানুষের জন্য, মানে দান, ওই জায়গাটাই মানুষের জন্য, ঠিক আছে? তো এটা এটা কয়জন করতে পারে? দেখবেন অন্যান্য সেলাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে হ্যান ত্যান কাজে, ঠিক আছে? তো একজনকে দেখে কিন্তু আরেকজন শিখে, বুঝতে পারছেন? আর আমার মসজিদটা আমি ঢাকায় দিছি, ঢাকায়, তাহলে বুঝেন কত খরচ করছি,
ঠিক আছে, গ্রামে দিই নেই, কারণ গ্রামে দিলে আমি যাইতে পারবো না। নোয়াখালীতে আমার আমার তো নোয়াখালী দেশের বাড়ি, ঠিক আছে। তো আমার ঢাকার মধ্যেই, তাহলে বুঝেন দিলে কেমন খরচ করছি। ঠিক আছে, মাশাল্লাহ। তো এটা হচ্ছে কথা, মানে যখন যখন মসজিদ করবেন ওইটা তো আপনি আর ভোগ দখল করতে পারবেন না, ওইটা আপনাকে ছেড়ে দিতে হবে। ওই জায়গাটা আপনাকে ছেড়ে দিতে হবে, ওয়াকফ করে দিতে হবে, ঠিক আছে। ওইটা মানুষরা ভোগ দখল করবে, মানুষরা ওখানে নামাজ পড়বে। হ্যাঁ আপু, তোমার মনটা আসলে অনেক ভালো, এমন মানসিকতা কয়জনের হয়? থ্যাংক ইউ সো মাচ। তবে আমি আমার জামাইকে বলছি যে আমার মেয়ের জামাইরা যদি পরে দখল করতে চায় বা হচ্ছে ভোগ দখল করতে চায়, ওটা নাকি করা যায় না, ওটা নাকি ওয়াকফ করে দেয়। মানে ওটা হচ্ছে ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চা বা আমার বাচ্চা কাচ্চার জামাইরা, আমার তো ছেলে নাই, যাই হোক, মানে মেয়ের জামাইরা বা যারাই হোক এটা ভোগ দখল করতে পারবে না, ঠিক আছে। তো এটা করতে তো আপু একজনকে দেখে একজন শিখতে পারে, তাই না? আমাকে দেখে অন্য সেলাররা শিখতে পারে, তাই না? আপু, আইব্রো ঘন করার জন্য কিছু আছে? হ্যাঁ, আমি চুল ঘন করার কথা যেটা বলতেছি, এটা দিয়ে আপনি আপনার আইব্রো দেখেন আমার কত ঘন, এরকম ঘন করতে পারবেন। আই ল্যাশও ঘন করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের 10x মিস জাসমিন, 10x মিস জাসমিন, ঠিক আছে। আপু আপু বুঝলাম, আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি, তা আপনার দায়িত্ব আমি কি নিব বলেন? আপনার দায়িত্ব আমি কি নিব? আলহামদুলিল্লাহ, আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন, এটা তো ভালো, কনগ্রাচুলেশন, এটা খুবই ভালো। এখন আমি আপনার দায়িত্ব কি নিব? আপনার দায়িত্ব কি নিতে বলতেছেন আমি বুঝতেছি না। আপু আপু আপনি কি মানে কি চান সেটা আমাকে বলেন, আপনার কি কোনো হেল্প লাগবে? আপু তাই বলেছি। আপু সাবু থ্যাংক ইউ। আপু 15 বছরে হাত পা নরম করার জন্য কি ব্যবহার করব? 15 বছরে হাত পা নরম করার জন্য তুমি লোশন ব্যবহার করবা, তুলার মতো সফট হয়ে যাবে হাত, তুলার মতো, একদম তুলা, মনে হবে তুলা। যে ধরবে সে বলবে কি হাত না, এটা হচ্ছে একটা তুলা ধরতেছি, তুলা, ঠিক আছে, তুলা। হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে, আমাদের হচ্ছে নোরা সুলতানা লোশন। এই লোশনটা আমি নিজে গোসল করে ব্যবহার করি, যে এখনো গোসল করে ব্যবহার করছি, আমি এইমাত্র গোসল করে লাইভে আসছি, ঠিক আছে। তো এটা ব্যবহার করবা, একদম তুলার মতো সফট হয়ে যাবে, ফর্সাও হবে। এটা ফর্সাকারী লোশন, পাশাপাশি সফট একটা টান টান, মানে জোয়ান হচ্ছে একটা স্কিন করে। আপনি এত সুন্দর কি করে বলবেন? সম্পূর্ণ কাস্টমারদের দোয়া, আল্লাহর রহমত আর প্রোডাক্টের জন্য। কারণ প্রোডাক্ট যদি ভালো না আনতাম তাহলে আমি এত সুন্দর থাকতে পারতাম না। কেন, আমার কপালেও তো খারাপ প্রোডাক্ট করতে পারতো, তাই না? কারণ লাইভে তো আমিও মাখি, তাই না? তো মনে করেন যে আমিও হাবিজাবি কিছু একটা পাল্লায় পড়লাম, তখন আমারও কিন্তু নিজের ক্ষতি হইতো। আমি তো জুসও খাই, আমি তো ফর্সাকারী জুসও খাইছি, অনেক খাইছি লাইফে, ঠিক আছে। সো সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় আসলে আমি প্রোডাক্টগুলো খুব ভেবেচিন্তে আনি। হ্যাঁ, যদি আপনারা আমাকে পছন্দ না করতেন তাহলে আমি অন্যান্য ছেলেদের মতো যেটা পাইতাম সেটাই নিয়ে আসতাম, ঠিক আছে। এই যে সাবু আপু করেন, আমাকে দেখলে আমার কাছে এটা ভালো লাগে, সত্যি কথা, লোভ লাগে, লোভ, যে আমাকে দেখে গেলে সাবু আপু করবেন। আপু 10x হেয়ার দিয়ে আমার আইব্রোটা ঘন হয়েছে, এই যে এরকম, এর থেকেও ঘন করতে পারবেন আপনি, আমার থেকেও ঘন করতে পারবেন, এই যে এটা চুল ঘন করবে, মানে এত চুল ঘন করবে, দেখেন এই যে শীতই দেখা যাবে না, ঠিক আছে। একদিন থেকে চুল পড়া বন্ধ করবে, চ্যালেঞ্জ। এটা থাইল্যান্ডে কে বানাইছে এটা আমি জানি। 10x হেয়ার টনিকটা থাইল্যান্ডে একটা কোম্পানি বানাইছে, যে কিনা সার্জারির মতো বিভিন্ন টাইপের ট্রিটমেন্টের মতো চুল পড়া বন্ধের প্রোডাক্ট বানায়। যে ইনজেকশন দিয়ে চুল পড়া বন্ধ করে না, সেই ট্রিটমেন্ট আপনি ঘরে বসে পাবেন। চ্যালেঞ্জ দিলাম, আপনি যেদিন এটা লাগাবেন সেদিন থেকে আপনার চুল পড়া বন্ধ হবে। যেদিন লাগাবেন সেদিন থেকে আপনার চুল পড়া বন্ধ হবে, ঠিক আছে। আর রেগুলার আপনি 15 দিন, একটানা 15 দিন আপনি মাথার মধ্যে স্প্রে করবেন। দাঁড়ান আমি দেখাই দিচ্ছি। আমি ব্যবহার করছি মাত্র 7 দিন, 7 দিনে দেখেন আমার কত চুল গজাইছে, ঠিক আছে। তো আমি আসলে তারপরে ভুলে গেছি, আমার এত টাইম নেই। তো যাদের অনেক চুল পড়ে, চুল টাক হয়ে গেছে, তারা 15 দিন লাগাবেন একটানা, রেগুলার 15 দিন লাগাবেন, ঠিক আছে, রেগুলার 15 দিন লাগাবেন একটানা। এই পাইছি রে, আজকে একটা জিনিস পাইছি, লোম কমানোর প্রোডাক্ট। এইটা আজকে আমি আপনাদেরকে একটা মজার কথা বলবো, আপনাকে অন্যান্য সেলাররা যে কিভাবে ধোকা দিচ্ছে সেটা আমি এখনই বলতেছি, যে আমি যে দাম কম রাখি সেটা আজকে প্রমাণ দিব, ঠিক আছে। ওয়েট করেন, ওয়েট অ্যান্ড ওয়াচ। একদম এখানে দাড়ি মোছ হয়ে গেছে, দাড়ি মোছ চলে যাবে, দাড়ি মোছ হয়ে গেছে, আপনার একদম মুখে লোম দিয়ে ভরে গেছে পার্মানেন্ট। আমার হাতে কিন্তু লোম ছিল,
আমার হাতে ব্যাটা মানুষের মতো লোম ছিল, আমার পায়ে ব্যাটা মানুষের মতো লোম ছিল, আমার এখানের লোমের কথা যদি বলি, ঠিক আছে, পুরা মানে ব্যাটা মানুষের মতো লোম ছিল আন্ডার আর্মসে। আমার আন্ডার আর্মসে তো সবারই আসলে লোম থাকে না, আমারগুলো অনেক মোটা মোটা ছিল, ঠিক আছে, অনেক মোটা মোটা ছিল। এখন দেখলে হয়তো বুঝবেন না, বলবেন যে এত সুন্দরী মেয়ের আবার এমন থাকে। আমার কাছে ছবিও আছে, কিন্তু আমার জামাইটা আমাকে ছবি পোস্ট করতে দিবে না। হাতের ছবিও আছে, পায়ের ছবিও আছে, ঠিক আছে। আমার এই জায়গায় তো ছিল কত লোম, এই জায়গায়। কারণ আগে তো আমি এমন সুন্দরী ছিলাম না, আগে তো ছিলাম কালা, শ্যামলা ছিলাম, আমি তো জন্মগত শ্যামলা, ঠিক আছে। আমার ছবি আছে, জন্মগত আমি শ্যামলা। তো এই হেয়ার টনিকটা আমি খুঁজে পাচ্ছি না, আমি ব্যবহার করছি তো খুঁজে পাচ্ছি না। আমাদের হচ্ছে 10x হেয়ার টনিক, এটা দিয়ে আপনি যেখানে স্প্রে করবেন, যে জায়গায় স্প্রে করবেন সেই জায়গায় আপনার এই যে এরকম চুল ঘন হবে, চুল গজাবে, চুল গজাবে, আর চুল পড়া বন্ধ হবে একদিন থেকে। যেদিন লাগাবেন সেদিন থেকে চুল পড়া বন্ধ হবে, যেদিন লাগাবেন সেদিন থেকে চুল পড়া বন্ধ হবে। এবার আসেন আইব্রাউতে লাগাবেন, আইব্রাউ ঘন হবে, আইল্যাশে লাগাবেন, আইল্যাশ ঘন হবে। যদি আপনি ঘন করতে চান, প্রথম 15 দিন আপনাকে একটানা লাগাতে হবে, সেটা আপনার মাথায় হোক, ভুরুতে হোক, আইল্যাশে হোক। এই যে দেখেন আমার সামনে কিন্তু চুল কম ছিল, আমার কিন্তু সামনে অনেক চুল গজাইছে, আমার কিন্তু সামনে অনেক চুল গজাইছে দেখেন, ঠিক আছে। সো আমার সামনে মাথায় চুল অনেক কম ছিল। যদি আপনি চুল ঘন করতে চান, চুল গজাতে চান, তাহলে একটানা আপনাকে 15 দিন লাগাতে হবে। আমি 7 দিন লাগাইছিলাম, হ্যাঁ আমি 7 দিন লাগাইছিলাম, আপনি 15 দিন লাগাবেন একটানা, রেগুলার রাতে। সকালে ঘুম থেকে উঠে আপনি ধুতেও পারেন, রেখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা তেল না, এটা কিন্তু তেল না, এটা একটা পানি, এটা একটা পানি, ঠিক আছে। এবার আসেন, যদি আপনার মানে চুল গজানোর কাজ হয়ে যায়, এখন আপনি চাচ্ছেন চুল পড়া বন্ধ, বা অন্য কোনো কাজে আপনি চুল লম্বাও হয়, চুল অনেক লম্বা হয়, ঠিক আছে, তো আপনি অন্য কোনো কাজে যদি লাগাতে চান, আপনি সপ্তাহে 2 দিন লাগাবেন বা 3 দিন লাগাবেন, সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাবেন, ঠিক আছে। আর চুল পড়া বন্ধ হচ্ছে একদিন থেকেই করবে, চুল পড়া বন্ধ একদিন থেকেই করবে। এখন আমি লোমের কথাটা বলি, এই যে দেখেন, এটার নাম হচ্ছে স্টপ হেয়ার। এই স্টপ হেয়ারটা অন্যান্য সেলাররা মেড ইন চায়নায়, যে পিছনে পিছনে অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস দেখবেন, পিছনে কোম্পানি অ্যাড্রেস দেখবেন, মেড ইন চায়না, চাইনিজ প্রোডাক্ট 1200 টাকায় সেল করে আপনাদের গলা কাটছে, যেটা কোনো কাজ করবে না, কোনো কাজ করবে না। কারণ চাইনিজরা এত ধামাকা প্রোডাক্ট বানাতে পারে না, ঠিক আছে। চাইনিজরা এত ধামাকা, মানে ওরা স্কিন কেয়ারে না একটু পিছায় আছে, বুঝছেন। ওরা খালি কোরিয়ানদের প্রোডাক্ট নকল করতে চায়, কিন্তু পারে না, ঠিক আছে। তো হচ্ছে যে যেটা মেড ইন চায়না, সেটা কোনো কাজ তো করবেই না, উল্টা হচ্ছে আপনার 1200 টাকা করে রাখছে। আর আমার এটা হচ্ছে মেড ইন আয়ারল্যান্ড, ঠিক আছে, যে ইউকে কোম্পানি, মানে 3টা কোম্পানি মিলানো, একদম অ্যাড্রেস দেওয়া আছে, আমি কোনো চাপা মারতেছি না, লন্ডনের, ঠিক আছে, 3টা কোম্পানি মিলানো। এবার আসেন, আমারটা আপনার যারা নিবেন তারা খুবই লাকি, কারণ এটা ফরেনাররা ব্যবহার করে, ফরেনার মানে ইউরোপিয়ান কিছু মেয়ে আছে, বুঝছেন, ওই যে লন্ডন বা অস্ট্রেলিয়ার কিছু মেয়ে আছে যাদের মুখে অনেক লোম, অনেক লোম, ঠিক আছে, অনেক লোম। ওরা হচ্ছে সার্জারি বা ট্রিটমেন্ট করতে ভয় পায়, কারণ ওদের মুখ তো অনেক ফর্সা, ওদের স্কিন অনেক ফর্সা, ওরা যদি বিভিন্ন টাইপের ওই যে লেজার ট্রিটমেন্ট করে, ওদের মুখটা লাল হয়ে যায়, বুঝছেন। তো ওরা ঘরে বসে লোম কমাই ফেলে, ঘরে বসে লোম কমাই ফেলে এই যে স্টপ হেয়ার এটা দিয়ে। কিভাবে লাগাতে হয়, প্রথমে লোম উঠাবেন, উঠানোর পর প্রথম 5 দিন আপনি 2বার স্প্রে করবেন, যে জায়গায় আপনি চাচ্ছেন লোম হবে না, যেমন হাতে যদি চান হাতে আপনি স্প্রে করবেন, ঠিক আছে। লোম আগে উঠাতে হবে, লোম আপনার যেভাবে মন চায় আপনি ওইভাবে উঠান, কোনো সমস্যা নেই। আপু এটাই অনেক ভালো, এটা ইউজ করে লোম কমে গেছে। বিফোর আফটার দিবেন, একটা গিফট থাকবে, ঠিক আছে, বিফোর আফটার দিবেন। আপু কপালে অনেক দানা, কিভাবে দূর করব? দানা একদম পার্মানেন্ট চলে যাবে, যেটা চলে যাবে সেটা জীবনও ব্যাক করবে না, চ্যালেঞ্জ দিলাম। আমার মুখে অনেক দানা ছিল, আমার মুখে 12 বছর দানা ছিল, ঠিক আছে। আপনি এই রূপের পানিটা সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন, এভাবে করে, এভাবে সপ্তাহে 2 দিন স্প্রে করবেন, মুখের দানা একদম বের হয়ে যাবে, যে দানাগুলো কোনোভাবেই যাচ্ছে না, ঠিক আছে। আর ফাঙ্গাল একনি যাবে। ডিএলএক্স আর মিল্কি হোয়াইট কোনটা বেশি ভালো হবে? ডিএলএক্স, ওটার সাথে কোনো কিছু কম্পিট করতে পারবো না, সরি, ঠিক আছে। কারণ আমার এত কাস্টমার লাইন ধরে প্রোডাক্ট নেয় আমাদের পুরাতন নাইট ক্রিমের জন্য, তো সেটা তো আমি আসলে চাইলেও আমি ওটার বদনাম করতে পারবো না, ঠিক আছে। সো এটা হচ্ছে স্টপ হেয়ার হচ্ছে পার্মানেন্ট লোম কমাবে, পার্মানেন্ট এই জায়গার লোম, হাতের লোম, তারপরে হচ্ছে এই জায়গার লোম, উফ, আন্ডার আর্মসে দিয়েন, মজা পাবেন, অনেক মজা পাবেন। কারণ আন্ডার আর্মসের লোম থাকলে এমনিও ভালো লাগে না, কদিন পর পর তো এমনিও আমাদেরকে পরিষ্কার করতে হয়। সো আপনি আন্ডার আর্মসে লাগাবেন, আপনার এই জায়গায় লাগাবেন,
এই জায়গায় আমার এই জায়গার লোমগুলো অনেক পছন্দ দেখে আমি উঠাই না, আমার এই জায়গার লোম অনেক পছন্দ, ঠিক আছে? তো আপনি এই জায়গার লোম উঠাতে পারবেন, যে জায়গায় লাগাবেন সেই জায়গার লোম উঠে যাবে, পার্মানেন্ট পার্মানেন্ট, বারবার বলতেছি পার্মানেন্ট। এমন না যে লোম মানে কি বলে একটা টাইমে গিয়ে আবার ব্যাক আসবে, আপনার লোম কমে যাবে, মোটা মোটা লোম আস্তে আস্তে চিকন হয়ে কমে যাবে, ঠিক আছে? রুলসটা হচ্ছে আগে লোম উঠাতে হবে, কোনো কিছু দিয়ে লোম উঠাতে হবে। আপনি লোম যেখানে যেভাবে উঠান ওইভাবে উঠাবেন, উঠানোর পর সাথে সাথে আপনি এটা স্প্রে করবেন, সাথে সাথে আপনার যে জায়গায় আপনি লোম কমাতে চান সেই জায়গায় আপনি এভাবে করে স্প্রে করবেন, স্প্রে করবেন সকালে একবার রাতে একবার, প্রথম 5 দিন, প্রথম 5 দিন লোম উঠানোর প্রথম 5 দিন, ঠিক আছে? আর এটা চাইনিজ প্রোডাক্ট না, সো আমার এই প্রোডাক্ট হচ্ছে লন্ডনের প্রোডাক্ট যে আমি এত কম টাকায় দিতেছি এটা আপনাদের সাত কপাল, ঠিক আছে? এটার দাম মনে হয় কত 1000 না কত টাকা, ঠিক আছে? সো বুঝেন যে আমি চাইনিজ প্রোডাক্ট চাইলে কিন্তু আনতে পারতাম, এটা চাইনিজ না, চাইনিজটা কাজ করবে না। এটা দুইটা ভার্সন হয়, মানে এই টাইপের প্রোডাক্টগুলো দুইটা ভার্সন হয়, চাইনিজ ভার্সন আর হচ্ছে ইউরোপিয়ান ভার্সন। আপনি ইউরোপিয়ান ভার্সনটা নেবেন, 100% কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আমার জন্য দোয়া করবেন, আবার দেখা হবে।